রাধে 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 কৃষ্ণা বাকে বিহারি আরও একটা ব্লগ ভিডিওতে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত। যদিও অনেক দিন পর আমি বড় কোনো ভিডিও আপলোড করছি, এখন তো বড় ভিডিও কাজের জন্য করতেই পারি না। মানে ঠিকমতো ধরো আমি সেবা পুজো যে বন্ধ যায় তা না, কিন্তু আমি যেহেতু মেকআপ শিখছি, হয়তো সেইটা কিংবা হয়তো আমার টেলারিংয়ের কোনো কাজ থাকে, এর জন্য জানো তো আমি বড় ভিডিও ঠিকমতো আপলোডই করতে পারি না। মাঝখানে তো পুরো বন্ধই হয়ে গেছিলো ভিডিও আপলোড করা। কিন্তু আজ জানো তো বিশেষ দিন, জগন্নাথে রথযাত্রা। ভাবলাম যে তাহলে আজকের দিন ভিডিও শ্যুট করি, আর এবার থেকে চেষ্টা করব রোজ একটা করে, না পারলেও আমি মাঝে মাঝে একটা করে বড় ভিডিও দেওয়ার। আর যেহেতু জগন্নাথের স্নান যাত্রা, তার জন্য আজকে দেখো আমি এখানে দই দুধ সব কিছু পঞ্চামৃত দিয়ে আগে স্নান করাবো গোপাল সোনাদের। সকালবেলা উঠে বাল্যভোগ আমি দিয়ে দিয়েছি, আর এখন এদের স্নান বিধি চলছে। জগন্নাথের স্নান যাত্রার উপলক্ষে যদিও আমি কোনো ভিডিও আপলোড করিনি, কিন্তু জগন্নাথের রথযাত্রার উপলক্ষে অবশ্যই আমি ভিডিও আপলোড করব। আর দেখো এখানে জানো তো আমি সব কিছু একটা বাটিতে মিশিয়ে নিয়েছি। তারপরে দেখো এখন ভগবানদের গোপাল সোনাদের ভালো করে মাখিয়ে যার রং রস একবার মনে লেগে যাবে না, সে অন্য কোনো কারোর কথা ভাবতে পারবে না। এটা এমনই প্রেম, যেই প্রেমে যে কেউ পড়ে যায়, আর যখন পড়ে সে মানে পাগল হয়ে যায়। তবে হ্যাঁ, তার জন্য মেন্টালে যেতে হবে না, ভক্তি। এবার কি বলতো, আমরা যখন মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকি না, তখন দেখবে ভক্তি এমনি এমনি আমাদের মনে চলে আসে। আর যখন ভক্তির পথে চলতে চলতে যখন একটু টলমল হয়ে যায়, তখন তোমরা বেশি বেশি করে গোপাল সোনাদের ভগবানের সেবা পুজো করবে, দেখবে ভক্তির পথ থেকে তোমাদের কেউ সরাতে পারবে না। আর এই যে ভগবানের সেবা পুজো, এটা আমাদের কয়েক জন্ম ধরে আমরা তপস্যা করেছি, তবেই তো নিজেরা
দিন, তবুও আমি করছি না, কারণ জগন্নাথ যেহেতু নেই, জগতের নাথ, খুব ইচ্ছা আমার একটা জগন্নাথের, রাধা মাধবের, যদি যুগল সরকার কখনো আনতে পারি, জগন্নাথ আনতে পারি, অবশ্যই আমি তোমাদের সঙ্গেও সেই ভিডিও শেয়ার করব। আর এখন দেখো, যেই কাজটা না করলে না, আমার জানো তো মানে হাত দিয়ে না খাওয়ালে মনে হয় কি এরা খেলো কি না, এই একটা ডাউট থেকে যায়। আমি সব সময় চাই যে এদের গোপাল সোনাদের একটু হাত দিয়ে আমি সেবা করাই, তবে মনে হয় কি আমি শান্তি পাই যে না এরা ঠিকভাবে খেয়েছে। এরপর দেখো আমি পর্দা টেনে দিলাম। এবার পর্দা টেনে তা কিছুক্ষণ পর আমি ভোগ সরিয়ে নেব, তার ফাঁকে আমার কিছু কাজ আছে, সেই কাজগুলো গুছিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছ কতগুলো ড্রেস রাখা আছে, এগুলো এদের নিত্যদিনের পোশাক। এই পোশাকগুলো আমি ধুয়ে দিয়েছিলাম, কিন্তু পোশাকগুলো জানো তো তোলা হয়নি। এবার যদি নিচে থাকে ধরো নোংরা হয়ে যাবে। এখানে কিছু পোশাক খারাপও হয়ে গেছে। গোপাল সোনাদের যেই পোশাকগুলো খারাপ হয় না, আমি এদিকে এই পোশাকগুলো না তুলসী মাকে পরিয়ে দিই, তাহলে আর মানে পোশাকগুলো যে ফেলে দেবো কোথায় সেই ভাবটা হয় না। কিছুদিন পর তারপর সেগুলোকে গঙ্গায় বিসর্জন করে দিই। আর দেখো ধুয়ে দেওয়া পোশাকগুলো আমি গুছিয়ে নিচ্ছি। এই যে গোল্ডেন কালারের মধ্যে পোশাকটা দেখছো, এগুলো জানো তো বেশ কিছু পোশাকই এখানে ভক্তদের দেওয়া, আর বেশি কিছু এই পোশাকগুলো আমি কখনো কিনি না, এগুলো ভক্তদেরই দেওয়া থাকে, এগুলো মানে কেনা। কিন্তু এই কাপড়গুলো আমি খুব পরাই না, মানে নিজে বানিয়ে যেটা পারি আমি সেটা পরানোই চেষ্টা করি। আর এই ধরনের পোশাকগুলো ভক্তরাই দিয়েছে। আর এই যে এর চলি যেটা মানে ঘাড়ের ওপর নেয়, এখানে এই কাপড়টাও খুব ভালো যে ভক্ত দিয়েছে। আর এগুলো দেখো এক বালতি কিন্তু পোশাক, তবে এখানেই যে সব পোশাক তা না, এছাড়াও আরও পোশাক আছে, আমি এই বালতির মধ্যে করে রেখে দিই, তাহলে আমার সুবিধা হয়। আর দেখো এখানে যে এগুলো দেখছে, এগুলো মাথার পাগড়ি করে থাকি, যদিও খুব ভালো পাগড়ি আমি বানাতে পারি না গোপাল সোনাদের, তবে গোপাল সোনারা যেরকম চায় আমি সেরকম করার চেষ্টা করি। আর এই যে নিত্যদিনের কিছু মানে রুমাল, এগুলো দিয়ে হাত মুখ ধোয়ানো, গা মোছানো এই কাজগুলো করি। তবে ধোয়া রুমাল বের করে নিয়েছি, আর এগুলো ধুয়ে আবার তুলে রেখেছি, যখন ওগুলো নোংরা হবে আবার বের করে নেব। আর এখানে দেখো গোপাল সোনারা আজকে ভোগ খেয়ে কি খুশি। আর আমাদের জানো তো গিরি সোনা কাঁঠাল খেতে খুব ভালোবাসে। এর আগে একদিন আমি কাঁঠাল দিয়েছিলাম, কাঁঠাল দেখে মুখে সে কি হাসি, সেই হাসি যেন আমি উপলব্ধি করেছি। আর তখনই আমি বুঝেছি তাহলে আমাদের গিরি সোনা কাঁঠাল অত্যন্ত প্রিয়। আর এখানে দেখো সব ভোগ আমি এখন নামিয়ে নিচ্ছি, নিয়ে জায়গাটা একটু গঙ্গা জলে ছিটে দিয়ে আমি মুছে নেব, কারণ এই জায়গাটা এখন প্রসাদী হয়ে গেছে। এবার গোপাল সোনারা নিজেদের মতো বিশ্রাম করুক, তারপরে তোমাদের সঙ্গে একদম রথের মেলায় দেখা হবে ভেবেছিলাম, কিন্তু বাইরে এত মেঘ, জানি না আজকে আমাদের জগন্নাথ দর্শন, রথ দর্শন হবে কি না। দেখো বলতে বলতে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি কি না বৃষ্টি হলো। আর জানো তো এখন কিন্তু বাজে গিয়ে তোমাদের 4:30, আর আকাশে এখনও প্রচণ্ড মেঘ, মনে হয় না যে আজকে আর আমার আশা পূর্ণ হবে জগন্নাথ দর্শনে। ওই পাশটা দেখো পুরো মানে কালো হয়ে আছে, যে এক্ষুনি আবার বৃষ্টি নামলে। প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর, কিন্তু এখন একটু থেমেছে, আকাশে ভালোই মেঘ আছে, মেঘটা মানে আবারও জমা হচ্ছে, আবারও বৃষ্টি নামবে। আর দেখো মেঘেও ডাকছে, তা মনে হয় না যে আজকে আর আমার জগন্নাথ দর্শন হবে, আমার আশা আর পূর্ণ হবে। তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি, এই দেখো কত বৃষ্টি হয়েছে যে এখানটায় জল অবধি জমে গেছে। এই মিনি যাবি? মিনিও বলছে যাবে না, এত বৃষ্টি হয়েছে, বেচারা নিজেই ভয় পেয়ে গেছে কোথায় থাকবে। আর এই মিনিটা বেশিরভাগ আমাদের বাড়ির কাছাকাছিই থাকে। দেখো এত বৃষ্টি হয়েছে, আজকে তো আর জগন্নাথ দেখা হবে না। একেবারে সন্ধ্যের টাইমে আমি চলে এসেছি, এখন আমি সন্ধ্যে দেব, তারপরে সে রাতের ভোগ হবে, ভোগ হওয়ার পর গোপাল সোনাদের শয়ন দিয়ে দেবো। আর দেখো এখন সন্ধ্যে দেওয়ার জন্য সব ধূপ দ্বীপ ধরিয়ে নিচ্ছি।
দেখো বন্ধুরা, আমার এদিকে সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে, আর আমি এখানে গোপাল সোনাদের রাতের ভোগও নিবেদন করে দিচ্ছি তুলসী পাতা দিয়ে। আজকে আমি রাতে দিয়েছি আম আর হচ্ছে গিয়ে মিষ্টি। এই মিষ্টিটার কী নাম আমি ঠিক জানি না, দোকানে দেখি পছন্দ হয় নিয়ে চলে আসি। আর এখানে রাতে আজকে বিশেষ কিছু আমি ভোগ নিবেদন করতে পারিনি, ঘরে যা ছিল আজকে আমি তাই দিয়ে গোপাল সোনাদের ভোগ আজকে নিবেদন করছি। আশা করি গোপাল সোনারা নিশ্চয়ই ভোগ গ্রহণ করবেন। আর তারপরে দেখো হাত মুখ ধুয়ে দিচ্ছি, গোপাল সোনারা এবার নিজেরা ভোগ গ্রহণ করে দিনে শুতেও এক আরাম হবে। আর তারপর গোপাল সোনাদের শয়ন দেব, শয়ন দিয়ে আমি এদের কোমল কোমল চরণে আমি চন্দন মালিশ করব। চন্দন মালিশ করলে কি হবে, এদের পা দুটো খুব আরাম পাবে। এদের শ্রী চরণে যখন চন্দন দিয়ে হালকা করে মালিশ করে দেব না, তাহলে চরণ দুটো তখন শীতল অনুভব করবে। আর এদের পা তো খুব নরম তুলতুলে, যেহেতু আজকে একটু হাঁটাহাঁটি হয়েছে, কষ্ট হয়েছে, তার জন্য এদের যাতে পায়ে ব্যথা না হয় সেই ভেবে আমি আজকে পা দুটো চরণ মালিশ করে দিচ্ছি। আর দেখো এখানে চন্দন দিয়ে যখন তোমরা মালিশ করবে না, দেখবে চোখ বুঝে যখন চন্দনের প্রলেপ যখন ভগবানের চরণে লাগাবে আলতো করে, তখন দেখবে যে শ্রীচরণ যেন তোমরাও অনুভব করছো। শুধু আমি কেন, আমি চাই আমার ভক্তরাও এই পুণ্য কাজটা নিজেরা করুক আর নিজেরাও পুণ্য লাভ করুক। আমরা এইখানে এসে শুধু যদি নিজেদের ভোগ বিলাসিতাই ভাবি, তাহলে ভগবানের সেবা পুজোটা আর কবে করব। আর দেখো এই কাজটা করতে না আমার এত ভালো লাগে, মনে হয় যেন কি যে শান্তি অনুভব করি, সে মানে যে করে সেই বোঝে। আর এখন দেখো আমি এদেরকে শয়ন দিয়ে দিয়েছি, আর পাশে কোলবালিশও দিয়ে দিয়েছি। চলো আমার গোপাল সোনারা এবার শয়নে দিয়ে আর এর সাথে আজকের ব্লগ ভিডিওটা আমি শেষ করে দেবো। আশা করব আজকের ব্লগ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর কিন্তু বেল বাটনটা অবশ্যই প্রেস করবে, এতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য রাধে রাধে।